চতুর্দশ অধ্যায়। মহারাজ চিত্রকেতুর শোক। এই চতুর্দশ অধ্যায়ে পরীক্ষিত মহারাজ তার গুরুদেব শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন কিভাবে বৃত্রাসুরের মতো একজন অসুর পরম ভক্তে পরিণত হয়েছিলেন। সেই প্রসঙ্গে শ্রীল সুখদেব গোস্বামী বৃত্রাসুরের পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। সেই সূত্রে চিত্রকেতুর কাহিনী এবং তার পুত্র শোক বর্ণনা করা হয়েছে। অসংখ্য জীবের মধ্যে মানুষের সংখ্যা অত্যন্ত অল্প। সেই মানুষদের মধ্যে যারা ধর্মপরায়ণ তাদের মধ্যে অল্প কয়েকজনই মাত্র জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন। হাজার হাজার মুক্তিকামীদের মধ্যে কদাচিৎ একজন অসৎসঙ্গ থেকে মুক্ত হন। কোটি মুক্তের মধ্যে কদাচিৎ একজন ভগবান নারায়ণের ভক্ত হন। তাই ভগবত ভক্ত অত্যন্ত দুর্লভ। ভক্তি যেহেতু সুদুর্লভা, তাই পরীক্ষিত মহারাজ একজন অসুরকে সেই পদে উন্নীত হতে দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। সেই বিষয়ে সন্দেহ উপস্থিত হওয়ায় পরীক্ষিত মহারাজ শ্রীল সুখদেব গোস্বামীকে সেই সম্বন্ধে প্রশ্ন করেছিলেন এবং তিনি তখন সুরসেনের রাজা চিত্রকেতুরূপে বৃত্রাসুরের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেছিলেন। নিঃসন্তান চিত্রকেতুর মহর্ষি অঙ্গিরার সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয়েছিল। অঙ্গিরা যখন রাজার কুশল জিজ্ঞাসা করেন তখন রাজা তাকে তার মনোবেদনার কথা জানান এবং মহর্ষির কৃপায় রাজার প্রথম পত্নী কৃতদ্যুতির গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়, যে তার সুখ এবং দুঃখ উভয়েরই কারণ হয়েছিল। পুত্র জন্মগ্রহণের ফলে রাজা এবং রাজপুরবাসী সকলের মহা আনন্দ হয়েছিল, কিন্তু কৃতদ্যুতির সপত্নীরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয় এবং তার পুত্রকে বিষ প্রদান করে। পুত্রের মৃত্যুতে চিত্রকেতু শোকে মুহ্যমান হয়ে পড়েন। তখন নারদ মুনি এবং অঙ্গিরা তার কাছে আসেন। শ্লোক 1। श्री परीक्षिदुवाच रजस्तमस्वभावस्य ब्रह्मन् वृत्रस्य पाप्मनः नारायणे भगवती कथमासीद्दृढामतिः। অনুবাদ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ, সাধারণত অসুরেরা রজ এবং তম স্বভাব সম্পন্ন পাপাত্মা, কিন্তু বৃত্রাসুর কিভাবে ভগবান নারায়ণে এই প্রকার দৃঢ় ভক্তি লাভ করেছিলেন? তাৎপর্য: এই জড়জগতে সকলেই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত, কিন্তু এই গুণগুলি জয় করে সত্যগুণে না আসা পর্যন্ত শুদ্ধ ভক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় 7:28 প্রতিপন্ন করেছেন। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। বৃত্র ছিলেন অসুর, তাই তার পক্ষে পরম ভক্তের পদ প্রাপ্ত হওয়া কিভাবে সম্ভব হয়েছিল তা ভেবে পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়েছিলেন। শ্লোক 2। देवानां शुद्धसत्त्वानां ऋषीणां चामलात्मनां भक्तिर्मुकुन्दचरणेन प्रायेण उपजायते। অনুবাদ। শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত দেবতারা এবং ভোগ বাসনারূপ কলুষরহিত ঋষিরাও প্রায় মুকুন্দের শ্রীপাদপদ্মে ভক্তিলাভ করেন না।
অতএব বৃত্রাসুর কিভাবে এই প্রকার মহান ভক্ত হলেন? শ্লোক 3। रजोभिः समसङ्ख्याता पार्थिवैरिह जन्तवः तेषां ये केचनेहन्ते श्रेयो वै मनुजादयः। অনুবাদ: এই জড়জগতে পরমাণু সমূহ যেমন অসংখ্য, জীবও তেমন অসংখ্য। সে সমস্ত জীবের মধ্যে মনুষ্য জাতি অতি অল্প সংখ্যক, এবং তাদের মধ্যে কেউ কেউ কেবল ধর্ম অনুষ্ঠান করেন। শ্লোক 4। प्रायो मुमुक्षवस्तेषां केचनैव द्विजोत्तम मुमुक्षूणां सहस्रेषु कश्चिन्मुच्चेत सिद्ध्यति। অনুবাদ: হে দ্বিজোত্তম সুখদেব গোস্বামী, সেই ধর্ম অনুষ্ঠানকারী ব্যক্তিদের মধ্যে অল্প কয়েকজন কেবল জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করেন। হাজার হাজার মুক্তিকামীদের মধ্যে কদাচিৎ একজন জড়জগতের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির আসক্তি পরিত্যাগ করে মুক্ত হন, এবং এই প্রকার হাজার হাজার মুক্তদের মধ্যে কদাচিৎ কোনো ব্যক্তি প্রকৃত তত্ত্ব জানতে পারেন। তাৎপর্য: 4 শ্রেণীর মানুষ রয়েছে, যথা কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। এই শ্লোকের বর্ণনাটি কেবল বিশেষ করে কর্মী এবং জ্ঞানীদের উদ্দেশ্যে করা হয়েছে। কর্মী এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে এই জড়জগতে সুখী হতে চায়। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইহলোক বা পরলোকে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা। কিন্তু এই প্রকার ব্যক্তি যখন জ্ঞানী হন, তখন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান। এই প্রকার বহু মুক্তিকামীদের মধ্যে কদাচিৎ একজন এই জীবনে প্রকৃতপক্ষে মুক্তি লাভ করেন। সেই প্রকার ব্যক্তি তার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির আসক্তি ত্যাগ করেন। এই প্রকার বানপ্রস্থ আশ্রম অবলম্বী বহু ব্যক্তিদের মধ্যে কদাচিৎ একজন সম্পূর্ণরূপে ত্যাগের জীবন অবলম্বন করে সন্ন্যাসী হওয়ার মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে পারেন। শ্লোক 5। मुक्तानामपि सिद्धानां नारायणपरायणः सुदुर्लभः प्रशान्तात्मा कोटिष्वपि महामुने। অনুবাদ: হে মহর্ষে, এই প্রকার কোটি কোটি মুক্ত ও সিদ্ধদের মধ্যেও প্রশান্তাত্মা নারায়ণ পরায়ণ ভক্ত অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী এই শ্লোকের নিম্নলিখিত ভাষ্য প্রদান করেছেন। কেবল মুক্তির বাসনা যথেষ্ট নয়, প্রকৃতপক্ষে মুক্ত হওয়া উচিত। কেউ যখন জড়জাগতিক জীবনের নিরর্থকতা হৃদয়ঙ্গম করতে পারেন, তখন তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী হন, এবং তাই তিনি তার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্রের আসক্তি পরিত্যাগ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেন। মানুষের কর্তব্য আরও উন্নতি সাধন করে অবিচলিতভাবে সন্ন্যাস আশ্রম অবলম্বন করা। মানুষ যদিও মুক্তির বাসনা করে, তার অর্থ এই নয় যে সে মুক্ত হয়ে গেছে। কদাচিৎ একজন মুক্ত হয়। প্রকৃতপক্ষে মুক্তি লাভের জন্য যদিও অনেকেই সন্ন্যাস অবলম্বন করে, তবু তাদের অপূর্ণতার জন্য তারা পুনরায় স্ত্রী, জড়জাগতিক কার্যকলাপ, সমাজ কল্যাণ ইত্যাদি কার্যে আসক্ত হয়। ভগবত ভক্তিবিহীন জ্ঞানী, যোগী এবং কর্মীদের বলা হয় অপরাধী। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, মায়াবাদী কৃষ্ণে অপরাধী। সবকিছু শ্রীকৃষ্ণ বলে মনে না করে যারা মনে করে যে সবকিছুই মায়া, তাদের বলা হয় অপরাধী। মায়াবাদীরা যদিও নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে অপরাধী, তবু তাদের আত্মতত্ত্ববেত্তা সিদ্ধদের মধ্যে গণনা করা যেতে পারে, যেহেতু তারা অন্তত পারমার্থিক জীবন কি তা বুঝতে পেরেছে।
তাই তারা সিদ্ধির নিকটবর্তী হয়েছে বলে বিবেচনা করা যেতে পারে। এই প্রকার ব্যক্তি যদি নারায়ণ পরায়ণ হয়, ভগবান নারায়ণের ভক্ত হয়, তাহলে সে জীবন মুক্তের থেকে শ্রেষ্ঠ। সেই জন্য উচ্চতর বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। জ্ঞানী দুই প্রকার, ভক্তিপরায়ণ এবং নির্বিশেষ উপলব্ধি পরায়ণ। নির্বিশেষবাদীরা সাধারণত অনর্থক পরিশ্রম করে এবং তাই তাদের স্থূল তুষাবঘাতী বলা হয়। অন্য প্রকার জ্ঞানী, যাদের জ্ঞান ভক্তি মিশ্রিত, তারাও আবার দুই প্রকার, যারা ভগবানের তথাকথিত মায়িক রূপের প্রতি ভক্তিপরায়ণ এবং যারা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ বুঝতে পারেন। মায়াবাদীরা নিরাকার ব্রহ্ম মায়িক রূপ পরিগ্রহপূর্বক নারায়ণ অথবা বিষ্ণুর রূপ ধারণ করেছে বলে মনে করে তাদের পূজা করে, কিন্তু শুদ্ধ ভক্তেরা কখনো মনে করেন না যে বিষ্ণুর রূপ মায়িক। পক্ষান্তরে তারা ভালোভাবেই জানেন যে পরম সত্য হচ্ছেন পরম পুরুষ ভগবান। এই প্রকার ভক্তই প্রকৃতপক্ষে জ্ঞানবান। তিনি কখনো ব্রহ্মজ্যোতিতে লীন হন না। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে 10:2-32 উল্লেখ করা হয়েছে। येन्यैरविन्दाक्ष विमुक्तमानिनस्त्वय्यस्तभावादविशुद्धबुद्धयः आरुह्य कृच्छ्रेण परं पदं ततः पतन्त्यधोनाद्रुतयुष्मदङ्घ्रयः। হে ভগবান, যারা নিজেদের মুক্ত বলে মনে করে কিন্তু ভক্তিপরায়ণ নয়, তাদের বুদ্ধি অবিশুদ্ধ। যদিও তারা কঠোর তপস্যার প্রভাবে মুক্তির পরম স্তরে উন্নীত হয়, তবু পুনরায় এই জড়জগতে তাদের অধঃপতন অবশ্যম্ভাবী, কারণ তারা আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেনি। তার প্রমাণ ভগবদ্গীতাতেও 9:11 পাওয়া যায়, যেখানে ভগবান বলেছেন, अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं भावमजानन्तो मम भूतमहेश्वरम्। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। মূঢ় ব্যক্তিরা যখন শ্রীকৃষ্ণকে একজন মানুষের মতো আচরণ করতে দেখে, তখন তারা তাঁর চিন্ময় স্বরূপের অবজ্ঞা করে, কারণ তারা তাঁর পরম ভাব, তাঁর চিন্ময় রূপ এবং কার্যকলাপ জানে না। এই প্রকার ব্যক্তিদের বর্ণনা করে ভগবদ্গীতায় 9:12 বলা হয়েছে, मोघाशा मोघकर्माणो मोघज्ञानाविचेतसः राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः। এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী এবং আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। এই প্রকার ব্যক্তিরা জানে না যে শ্রীকৃষ্ণের দেহ জড় নয়। শ্রীকৃষ্ণের দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যেহেতু বুদ্ধিহীন ব্যক্তিরা কৃষ্ণকে একজন মানুষের মতো দর্শন করে, তাই তারা তাকে অবজ্ঞা করে। তারা কল্পনাও করতে পারে না কৃষ্ণের মতো একজন মানুষ কিভাবে সবকিছুর উৎস হতে পারে। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এই প্রকার ব্যক্তিদের মোখাশা বা ব্যর্থ আশা বলে বর্ণনা করা হয়েছে। তারা তাদের ভবিষ্যতের জন্য যা কিছু আশা করবে তা ব্যর্থ হবে। যদিও আপাত দৃষ্টিতে তারা ভক্তিপরায়ণ হয়, তাদের মোখাশা বলে বর্ণনা করা হয়েছে, কারণ চরমে তাদের বাসনা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। যারা ভগবত ভক্তির দ্বারা স্বর্গলোকে উন্নীত হতে চায়, তারাও নিরাশ হবে, কারণ সেটি ভগবত ভক্তির ফল নয়। কিন্তু তাদের ভগবত ভক্তিতে যুক্ত হয়ে পবিত্র হওয়ার সুযোগ দেওয়া হবে, যে কথা শ্রীমদ্ ভাগবতে 1:2-17 উল্লেখ করা হয়েছে। शृण्वतां स्वकथा कृष्ण पुण्यश्रवणकीर्तनः
हृद्यन्तस्थो ह्यभद्राणि विधुनोति सुहृत्सताम्। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। যতক্ষণ পর্যন্ত না হৃদয়ের কলুষ বিধৌত হয় ততক্ষণ শুদ্ধ ভক্ত হওয়া যায় না। তাই এই শ্লোকে সুদুর্লভ শব্দটি ব্যবহার করা হয়েছে। কেবল শত সহস্রের মধ্যে নয়, কোটি কোটি মুক্তদের মধ্যে একজন শুদ্ধ ভক্ত খুঁজে পাওয়া দুর্লভ। তাই এখানে কোটিস্বপী শব্দটি ব্যবহার করা হয়েছে। শ্রীল মধ্বাচার্য তন্ত্র ভাগবত থেকে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করেছেন। नवकोट्यस्तु देवानां ऋषयः सप्तकोटयः नारायणायनः सर्वे ये केचित् तत्परायणाः। 9 কোটি দেবতা এবং 7 কোটি ঋষি রয়েছেন, যাদের বলা হয় নারায়ণায়ন অর্থাৎ নারায়ণের ভক্ত। তাদের মধ্যে কেবল অল্প কয়েকজনকেই নারায়ণ পরায়ণ বলা হয়। नारायणायना देवा ऋष्याद्यास्तत्परायणाः ब्रह्माद्याः केचनैव स्युः सिद्धो योग्यसुखं लभन्। সিদ্ধ এবং নারায়ণ পরায়ণ এই দুইয়ের মধ্যে পার্থক্য এই যে, যারা প্রত্যক্ষভাবে ভগবানের ভক্ত তাদের বলা হয় নারায়ণ পরায়ণ, কিন্তু যারা বিভিন্ন প্রকার যোগ সাধন করেন তাদের বলা হয় সিদ্ধ। শ্লোক 6। वृत्रस्तु स कथं पापः सर्वलोकोपतापनः इत्थं दृढमति कृष्ण आसीत् संग्राम उल्बणे। অনুবাদ: ভয়ঙ্কর যুদ্ধস্থলে উপস্থিত হয়েও সেই কুখ্যাত পাপাত্মা অসুর, যে সর্বদা অন্যদের দুঃখ দুর্দশা এবং উৎকণ্ঠার কারণ ছিল, সে কিভাবে এই প্রকার মহান কৃষ্ণ ভক্ত হয়েছিল। তাৎপর্য: এখানে বর্ণনা করা হয়েছে যে কোটি কোটি মানুষের মধ্যে একজন নারায়ণ পরায়ণ শুদ্ধ ভক্ত দুর্লভ। তাই পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়েছেন যে বৃত্রাসুরের একমাত্র উদ্দেশ্য ছিল অন্যদের দুঃখ কষ্ট দেওয়া, তিনি কিভাবে যুদ্ধক্ষেত্রেও এই প্রকার ভক্তি প্রদর্শন করেছিলেন। বৃত্রাসুরের এই পারমার্থিক উন্নতির কারণ কি ছিল? শ্লোক 7। अत्र न संशयो भूयान् श्रोतुं कौतूहलं प्रभो यः पौरुषेण समरे सहस्राक्षमतोषयत्। অনুবাদ: হে প্রভু সুখদেব গোস্বামী, বৃত্র পাপাত্মা অসুর হলেও যুদ্ধে শ্রেষ্ঠ ক্ষত্রিয়োচিত পৌরুষ প্রদর্শন করেছিলেন এবং দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করেছিলেন। এই প্রকার অসুর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত হয়েছিলেন, এই বিষয়ে আমার অত্যন্ত সন্দেহ উপস্থিত হয়েছে এবং আপনার কাছে তার কারণ শ্রবণ করতে অত্যন্ত কৌতূহল জন্মেছে। শ্লোক 8। सूत उवाच परीक्षितोऽथ सम्प्रश्नं भगवान् बादरायणिः निशम्य श्रद्धधानस्य प्रतिनन्द्य वचोब्रवीत्। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, শ্রদ্ধাবান মহারাজ পরীক্ষিতের যুক্তিযুক্ত প্রশ্ন শ্রবণ করে মহর্ষি সুখদেব গোস্বামী গভীর স্নেহ সহকারে তার শিষ্যকে বলেছিলেন। শ্লোক 9। श्रीशुक उवाच शृणुष्वावहितो राजन् इतिहासम् इमं यथा
श्रुतं द्वैपायनमुखान् नारदाद्देवलादपि। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ব্যাসদেব, নারদ এবং দেবল ঋষির শ্রীমুখ থেকে যে ইতিহাস আমি শ্রবণ করেছি সেই কথাই আমি তোমাকে বলবো। মনোযোগ সহকারে তা শ্রবণ করো। শ্লোক 10। आसीद्राजा सार्वभौमः शूरसेनेषु वै नृप, चित्रकेतुरिति ख्यातो यस्यासीत् कामधुङ्महि। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, সুরসেন দেশে চিত্রকেতু নামক একজন রাজা ছিলেন, যিনি সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন। তার রাজত্বকালে পৃথিবী কামধুক ছিলেন, অর্থাৎ জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করতেন। তাৎপর্য। এখানে সবচাইতে মহত্বপূর্ণ উক্তি হচ্ছে যে মহারাজ চিত্রকেতুর রাজত্বকালে পৃথিবী জীবনের সমস্ত প্রকার আবশ্যকতাগুলি পূর্ণরূপে উৎপন্ন করতেন। ঈশোপনিষদে মন্ত্র 1 উল্লেখ করা হয়েছে, ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत्, तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम्। এই জগতে স্থাবর অথবা জঙ্গম সবকিছুই ভগবানের সম্পদ এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেটুকুই কেবল গ্রহণ করা উচিত, এবং প্রকৃতপক্ষে সবকিছু কার তা ভালো মতো জেনে কখনো পরের ধনে লোভ করা উচিত নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সৃষ্টি করেছেন, যা সর্বতোভাবে পূর্ণ এবং যেখানে কোনো প্রকার অভাব নেই। ভগবান জীবের সমস্ত আবশ্যকতাগুলি সরবরাহ করেন। এই সমস্ত বস্তুগুলি উৎপন্ন হয় পৃথিবী থেকে এবং তার ফলে পৃথিবীর সমস্ত সরবরাহের উৎস। যখন সৎ শাসক পৃথিবী শাসন করেন তখন সমস্ত আবশ্যক বস্তুগুলি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয়, কিন্তু সৎ শাসক না থাকলে অভাব দেখা দেয়। এটি কামধুক শব্দটির তাৎপর্য। শ্রীমদ্ ভগবতের অন্যত্র 1:10-4 বলা হয়েছে, কামং ববর্ষ পর্জন্য সর্বকাম দুঘামহি। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘ মানুষের প্রয়োজন অনুসারে বাড়ি বর্ষণ করত এবং তার ফলে পৃথিবী মানুষের আবশ্যক বস্তুগুলি প্রচুর পরিমাণে উৎপাদন করত। আমরা দেখতে পাই যে কোনো ঋতুতে পর্যাপ্ত পরিমাণে বাড়ি বর্ষণ হয় এবং অন্য ঋতুতে বর্ষার অভাব হয়। পৃথিবীর উৎপাদনের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ তা স্বাভাবিকভাবেই পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীন। ভগবানের আদেশ অনুসারে পৃথিবী পর্যাপ্ত পরিমাণে অথবা অপর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারে। পুণ্যবান রাজা যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে পৃথিবী শাসন করেন তাহলে স্বাভাবিকভাবেই নিয়মিতভাবে বৃষ্টিপাত হবে এবং মানুষের সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আবশ্যক বস্তুগুলি যথেষ্ট পরিমাণে উৎপন্ন হবে। তখন কোনো প্রকার শোষণের প্রশ্ন থাকবে না, কারণ সকলেই প্রাচুর্যের মধ্যে থাকবে। তার ফলে কালোবাজারি এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। নেতাদের যদি আধ্যাত্মিক ক্ষমতা না থাকে তাহলে কেবল দেশ শাসন করেই মানুষের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাকে মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিত অথবা মহারাজ রামচন্দ্রের মতো হতে হবে। তাহলে দেশের সমস্ত অধিবাসীরা পরম সুখী হবে। শ্লোক 11। तस्य भार्या सहस्राणां सहस्राणि दशाभवन्, शान्तानि कश्चापि नृपो न लेभे तासु सन्ततिम्। অনুবাদ। এই চিত্রকেতুর 1 কোটি পত্নী ছিল। তিনি সন্তান উৎপাদনে সমর্থ হলেও তাদের থেকে তিনি একটি সন্তানও লাভ করতে পারেননি।
দৈবযোগে তারা সকলেই বন্ধা ছিল। শ্লোক 12। रूपौदार्यवयो जन्म विद्यैश्वर्यश्रियादिभिः सम्पन्नस्य गुणैः सर्वैश्चिन्ता बध्यापतेरभूत्। অনুবাদ: 1 কোটি বন্ধা পত্নীর পতি চিত্রকেতু রূপবান, উদার এবং তরুণ ছিলেন। তার অতি উচ্চকুলে জন্ম হয়েছিল। তিনি পূর্ণ শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি ঐশ্বর্যবান ছিলেন। কিন্তু এই সমস্ত গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও কোনো পুত্র না থাকায় তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। তাৎপর্য: মনে হয় মহারাজ চিত্রকেতু প্রথমে এক পত্নী বিবাহ করেছিলেন, কিন্তু তার কোনো সন্তান না হওয়ায় তিনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে বহু পত্নী বিবাহ করেছিলেন, কিন্তু তাদের কারোরই সন্তান হয়নি। জন্ম ঐশ্বর্য, শ্রুত, শ্রী আদি জড় সম্পদ থাকা সত্ত্বেও এবং অতগুলি পত্নী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান হওয়ার ফলে অত্যন্ত দুঃখী ছিলেন। তার এই দুঃখ স্বাভাবিক ছিল। পত্নীর পাণিগ্রহণই নয়, সন্তান উৎপাদনই গৃহস্থ জীবনের প্রকৃত উদ্দেশ্য। চাণক্য পণ্ডিত বলেছেন, পুত্রহীনং গৃহং শূন্যম। গৃহস্থের যদি পুত্র না থাকে তাহলে তার গৃহ মরুভূমি সদৃশ। পুত্র না থাকায় মহারাজ চিত্রকেতু অবশ্যই অত্যন্ত অসুখী ছিলেন এবং তাই তাকে এত পত্নী বিবাহ করতে হয়েছিল। ক্ষত্রিয়দের একাধিক পত্নী বিবাহ করার বিশেষ অনুমতি রয়েছে এবং মহারাজ চিত্রকেতু তাই করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার কোনো সন্তান হয়নি। শ্লোক 13। न तस्य सम्पदः सर्वा महिषो वामलोचनाः सार्वभौमस्य भूश्चेयम् अभवन् प्रीतिहेतवः। অনুবাদ: তার অতি সুন্দরী চারুনয়না মহিষীগণ, সম্পদ, ভূমি এই সব কিছুই সেই সার্বভৌম নরপতির প্রীতিজনক হয়নি। শ্লোক 14। तस्यैकदा तु भवनम् अङ्गिरा भगवान् ऋषिः लोकाननुच्चरन्नेतानुपागच्छद्यदृच्छया। অনুবাদ: এক সময়ে অত্যন্ত শক্তিশালী অঙ্গিরা ঋষি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে মহারাজ চিত্রকেতুর প্রাসাদে এসে উপস্থিত হয়েছিলেন। শ্লোক 15। तं पूजयित्वा विधिवत् प्रत्युत्थानार्हणादिभिः कृतातिथ्यमुपासीदत् सुखासीनं समाहितः। অনুবাদ: চিত্রকেতু তৎক্ষণাৎ তাঁর সিংহাসন থেকে উঠে তাঁর পূজা করেছিলেন। তাকে আহার্য এবং পানীয় প্রদান করে তিনি সেই মহান অতিথির সৎকার করেছিলেন। ঋষি যখন সুখে উপবিষ্ট ছিলেন তখন মহারাজ তার মন এবং ইন্দ্রিয় সংযত করে সেই ঋষির পায়ের কাছে ভূমিতে উপবেশন করেছিলেন। শ্লোক 16। महर्षिस्तमुपासीनं प्रश्नयावनतं क्षितौ प्रतिपूज्य महाराज समाभाष्येदमब्रवीत्। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, চিত্রকেতু যখন বিনয়াবনতভাবে মহর্ষির শ্রীপাদপদ্মের পাশে মাটিতে বসেছিলেন তখন ঋষি অঙ্গিরা তাকে তার বিনয় এবং আতিথেয়তার জন্য অভিনন্দন জানিয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন। শ্লোক 17। अङ्गिरा उवाच अपि ते नामयं स्वस्ति प्रकृतीनां तथात्मनः यथा प्रकृतिभिर्गुप्तः पुमान् राजा च सप्तभिः। অনুবাদ:
মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, আমি আশা করি আপনার দেহ, মন এবং রাজকীয় পার্ষদ ও সামগ্রী সবই কুশলে রয়েছে। প্রকৃতির 7টি তত্ত্ব, মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র যখন যথাযথভাবে থাকে তখন জড়তত্ত্বের মধ্যে জীব সুখী থাকে। এই 7টি তত্ত্ব ব্যতীত জীবের অস্তিত্ব থাকতে পারে না। তেমনি রাজাও সর্বদা 7টি তত্ত্বের দ্বারা রক্ষিত। তার উপদেষ্টা, স্বামী বা গুরু, তার মন্ত্রীবর্গ, রাজ্য, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। তাৎপর্য: শ্রীল শ্রীধর স্বামী তার ভাগবত ভাষ্যে এই শ্লোকটির উল্লেখ করেছেন। स्वाम्यमात्यो जनपदा दुर्गद्रविणसञ्चयाः दण्डो मित्रं च तस्यैताः सप्त प्रकृतयो मताः। রাজা একা থাকেন না, সর্বপ্রথমে রয়েছে তার গুরু বা তার পরম উপদেষ্টা, তারপর রয়েছে তার মন্ত্রী, তার রাজ্য, তার দুর্গ, তার রাজকোষ, তার আইন এবং তার বন্ধু বা মিত্র। এই 7টি যদি যথাযথভাবে থাকে তাহলে রাজা সুখী হন। তেমনি ভগবদ গীতায় দেহিনহস্মিন যথা দেহে বিশ্লেষণ করা হয়েছে যে জীবাত্মা মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্রের আবরণের ভিতর রয়েছে। এই 7টি যখন যথাযথভাবে থাকে তখন জীব সুখ অনুভব করে। সাধারণত রাজার পার্শ্বদেরা যখন শান্ত এবং বিশ্বস্ত হন তখন রাজা সুখী হতে পারেন। তাই মহর্ষি অঙ্গিরা রাজাকে তার স্বাস্থ্য এবং এই 7টি প্রকৃতির কুশল জিজ্ঞাসা করেছেন। আমরা যখন কোনো বন্ধুকে তার কুশল প্রশ্ন করি তখন কেবল তার কথাই জিজ্ঞাসা করি না, তার পরিবার, তার আর্থিক অবস্থা, তার সহায়ক অথবা সেবকদের কথাও জিজ্ঞাসা করি। যখন এইসব কুশলে থাকে তখন মানুষ সুখী হতে পারে। শ্লোক 18। आत्मानं प्रकृतिष्वद्धा निधाय श्रेय आप्नुयात् राज्ञा तथा प्रकृतयो नरदेवा हिताधयः। অনুবাদ: হে নরদেব, রাজা যখন সাক্ষাৎভাবে এই সপ্ত প্রকৃতির অনুবর্তী হন তখন তিনি সুখী হন। তেমনি তারাও যখন তাদের ধনসম্পদ এবং কর্মদক্ষতা রাজাকে নিবেদন করে রাজার আদেশ পালন করেন তখন তারাও সুখী হন। তাৎপর্য: এই শ্লোকে রাজা এবং তার আশ্রিতদের প্রকৃত সুখ বর্ণনা করা হয়েছে। রাজা প্রভু বলে তার কাজ কেবল যারা তার অধীনে রয়েছে তাদের আদেশ দেওয়াই নয়, কখনো কখনো তাদের উপদেশ পালন করাও তার কর্তব্য। তেমনি যারা অধীনস্থ তাদের কর্তব্য রাজার উপর নির্ভর করা। এইভাবে পরস্পরের উপর নির্ভর করলে সকলেই সুখী হবে। শ্লোক 19। अपिदारा प्रजामात्या भृत्या श्रेण्योऽथ मन्त्रिणः पौराजानपदा भूपा आत्मजा वशवर्तिनः। অনুবাদ: হে রাজন, তোমার পত্নী, প্রজা, অমাত্য, ভৃত্য, তেল মশলা আদি সরবরাহকারী বণিকগণ, মন্ত্রীবৃন্দ, পুরবাসীগণ, রাজ্যপালগণ, পুত্রগণ সকলে তোমার বশবর্তী আছে তো? তাৎপর্য: প্রভু অথবা রাজা এবং তাদের আশ্রিতদের পরস্পরের প্রতি নির্ভরশীল হতে হয়। তাদের সহযোগিতার ফলে উভয়ই সুখী হয়। শ্লোক 20। यस्यात्मनुवशश्चेत् स्यात् सर्वे तद्वशगा इमे लोकाः सपालायच्छन्ति सर्वे बलिमतन्द्रिताः। অনুবাদ:
যদি রাজার মন সম্পূর্ণরূপে সংযত থাকে, তাহলে তার পরিবারের সমস্ত সদস্য এবং রাজকর্মচারীগণ সকলেই তার অধীন থাকেন। তার রাজ্যপালগণ তাকে যথাসময়ে অবাধে কর প্রদান করেন। অতএব নিম্নতর ভৃত্যদের আর কি কথা। তাৎপর্য: অঙ্গিরা ঋষি রাজাকে জিজ্ঞাসা করেছিলেন তার মনও তার বশবর্তী কিনা। সুখী হওয়ার জন্য এটিই সবচাইতে আবশ্যক। শ্লোক 21। आत्मानः प्रीयते नात्मा परतस्वत एव वा लक्ष्ये लब्धकामं त्वां चिन्तया शबलं मुखम्। অনুবাদ: হে মহারাজ চিত্রকেতু, আমি দেখতে পাচ্ছি যে তোমার মন প্রসন্ন নয়। তোমার মনোবাসনা পূর্ণ হয়নি বলে মনে হচ্ছে। তা কি তোমার নিজের থেকেই হয়েছে, না অন্য কারো কারণে হয়েছে? তোমার বিবর্ণ মুখমণ্ডলী তোমার গভীর দুশ্চিন্তা প্রতিফলিত করছে। শ্লোক 22। एवं विकल्पितो राजन् विदुषा मुनिनापि सह प्रश्नयावनतोऽभ्याह प्रजाकामस्ततो मुनिम्। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, মহর্ষি অঙ্গিরা যদিও সবকিছুই জানতেন, তবু তিনি রাজাকে এইভাবে প্রশ্ন করেছিলেন। তখন পুত্রার্থী রাজা চিত্রকেতু মহর্ষি অঙ্গিরাকে এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য: মুখ যেহেতু মনের দর্পণ, তাই মহাত্মারা মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারেন। অঙ্গিরা ঋষি যখন রাজার বিবর্ণ মুখ সম্বন্ধে মন্তব্য করেছিলেন, তখন মহারাজ চিত্রকেতু তার দুশ্চিন্তার কারণ তাকে বলেছিলেন। শ্লোক 23। चित्रकेतुरुवाच भगवन् किं न विदितं तपोज्ञानसमाधिभिः योगिनां ध्वस्तपापानां बहिरन्तः शरीरिषु। অনুবাদ: মহারাজ চিত্রকেতু বলেছেন, হে মহাত্মন, তপস্যা, জ্ঞান এবং সমাধির বলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। তাই আপনার মতো একজন সিদ্ধযোগী আমার মতো একজন বদ্ধজীবের অন্তরের এবং বাইরের সব কথা জানেন। শ্লোক 24। तथापि पृच्छतो ब्रूयां ब्रह्मणात्मनि चिन्तितं भवतो विदुषश्चापि चोदितस्त्वदनुज्ञया। অনুবাদ: হে মহাত্মন, আপনি যদিও সবকিছু জানেন, তবুও আপনি আমার দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করেছেন। তাই আপনার আদেশ অনুসারে আমি তার কারণ বিশ্লেষণ করছি। শ্লোক 25। लोकपालैरपि प्रार्थ्या साम्राज्यैश्वर्यसम्पदाः न नन्दयन्त्यप्रजं मां क्षुत्रुट्काममिवापरे। অনুবাদ: ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর ব্যক্তিকে যেমন মালা অথবা চন্দন আদি সুখপ্রদ বিষয় সুখ দিতে পারে না, তেমনি স্বর্গের দেবতাদেরও অভিলষিত সাম্রাজ্য, ঐশ্বর্য, সম্পদ আমাকে সুখ দিতে পারে না, কারণ আমি অপুত্রক। শ্লোক 26। ततः पाहि महाभाग पूर्वैः सह गतं तमः यथा तरेम दुष्पारं प्रजया तद्विधेहिनः। অনুবাদ: হে মহর্ষি, যাতে আমি পুত্র লাভ করে
আমার পূর্বপুরুষগণ সহ অন্ধকার নরক থেকে উদ্ধার পেতে পারি, সেই উপায় বিধান করুন। তাৎপর্য: বৈদিক সভ্যতায় মানুষ পুত্র উৎপাদনের জন্য বিবাহ করেন, কারণ পুত্র পিণ্ডদান করে তার পিতৃপুরুষদের উদ্ধার করেন। মহারাজ চিত্রকেতু পুত্র লাভের বাসনা করেছিলেন, যাতে তার পিতৃপুরুষেরা অন্ধকার নরক থেকে উদ্ধার পেতে পারেন। শুধু তার নিজের জন্যই নয়, তার পূর্বপুরুষদেরও পরলোকে কে পিণ্ডদান করবে সেই জন্য তিনি চিন্তিত ছিলেন। তাই তিনি অঙ্গিরা ঋষিকে অনুরোধ করেছিলেন যাতে তিনি এমন কিছু করেন যার ফলে তিনি একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। শ্লোক 27। श्रीशुक उवाच इत्यर्थितः स भगवान् कृपालुर्ब्रह्मणः सुतः श्रपयित्वा चरुं त्वाष्ट्रं त्वष्टारमयजद्विभुः। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ চিত্রকেতুর অনুরোধে ব্রহ্মার মানসপুত্র অঙ্গিরা ঋষি তার প্রতি কৃপা পরবশ হয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন একজন মহাশক্তিশালী ব্যক্তি, তাই তিনি ত্বষ্টার উদ্দেশ্যে পায়স নিবেদন করে এক যজ্ঞ করেছিলেন। শ্লোক 28। ज्येष्ठा श्रेष्ठा च या राज्ञो महिषीणां च भारत नाम्ना कृतद्युतिस्तस्यै यज्ञोच्छिष्टमदाद्विजः। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ মহারাজা পরীক্ষিত, চিত্রকেতুর 1 কোটি রানীর মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠা, কৃতদ্যুতি নামক সেই প্রথম বিবাহিতা মহিষীকে মহর্ষি অঙ্গিরা যজ্ঞাবশেষ প্রদান করেছিলেন। শ্লোক 29। अथाह नृपतिं राजन् भवीतैकस्तवात्मजः हर्षशोकप्रदस्तुभ्यम् इति ब्रह्मसुतो ययौ। অনুবাদ: তারপর মহর্ষি অঙ্গিরা রাজাকে বলেছিলেন, হে মহারাজন, এখন তুমি একটি পুত্র লাভ করবে যে তোমার হর্ষ এবং শোক উভয়েরই কারণ হবে। এই কথা বলে চিত্রকেতুর উত্তরের অপেক্ষা না করে সেই ঋষি প্রস্থান করেছিলেন। তাৎপর্য: রাজা যখন জানতে পেরেছিলেন যে তিনি একটি পুত্র সন্তান লাভ করবেন, তখন তিনি আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। এই মহা আনন্দের ফলে তিনি অঙ্গিরা ঋষির উক্তির প্রকৃত অর্থ বুঝতে পারেননি। তিনি মনে করেছিলেন যে পুত্রের জন্মের ফলে তার অবশ্যই অত্যন্ত আনন্দ হবে, কিন্তু রাজার একমাত্র পুত্র হওয়ার ফলে তার ঐশ্বর্য এবং সৌভাগ্যের গর্বে গর্বিত হয়ে সে হয়তো তার পিতার খুব একটা বাধ্য হবে না। কিন্তু রাজা এই মনে করে প্রসন্ন হয়েছিলেন, পুত্র তো হোক, সে যদি খুব একটা বাধ্য নাও হয় তাতে কিছু যায় আসে না। একটি প্রবাদ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। সেই বিচার অনুসারে রাজা ভেবেছিলেন যে কোনো পুত্র না থাকার থেকে অন্তত অবাধ্য পুত্র থাকা ভালো। মহাপণ্ডিত চাণক্য বলেছেন, को अर्थः पुत्रेण जातेन यो न विद्वान् न धार्मिकः काणेन चक्षुषा किं वा चक्षुः पीडैव केवलम्। যে পুত্র বিদ্বান নয় এবং ভগবত ভক্ত নয়, সেই পুত্র থেকে কি লাভ? সে পুত্র অন্ধচক্ষুর মতো কেবল দুঃখ কষ্টই দেয়। কিন্তু তা সত্ত্বেও জড় জগৎ এমনই কলুষিত যে মানুষ পুত্র কামনা করে, তা সেই পুত্র যতই নিষ্কর্মা হোক না কেন। রাজা চিত্রকেতুর উপাখ্যান সেই মনোভাবেরই প্রতীক। শ্লোক 30। सापि तत्प्राशनाद् एव चित्रकेतोरधारयत् गर्भं कृद्युतिर्देवी कृत्तिकाग्नेरिवात्मजम्। অনুবাদ: কৃত্তিকা দেবী যেমন
অগ্নির কাছ থেকে মহাদেবের বীর্য গ্রহণ করে স্কন্দ কার্তিকেয় নামক পুত্রকে গর্ভে ধারণ করেছিলেন, কৃতদ্যুতীয় তেমন অঙ্গিরার অনুষ্ঠিত যজ্ঞের প্রসাদ ভক্ষণ পূর্বক চিত্রকেতুর বীর্য ধারণ করে গর্ভবতী হয়েছিলেন। শ্লোক 31। तस्या अनुदिनं गर्भः शुक्लपक्ष इवोडुपः ववृधे शूरसेनेश तेजसा शनकैर्नृप। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, সুরসেন দেশের অধিপতি রাজা চিত্রকেতুর বীর্য ধারণ করে রাজমহিষী কৃতদ্যুতির যে গর্ভ হয়েছিল তা শুক্লপক্ষের চন্দ্রের মতো দিন দিন বৃদ্ধি পেতে লাগল। শ্লোক 32। अथ काल उपावृत्ते कुमारः समजायत जनयन् शूरसेनानां शृण्वतां परमां मुदम्। অনুবাদ: তারপর যথাসময়ে রাজার একটি পুত্র জন্মগ্রহণ করেছিল। সেই সংবাদ শ্রবণ করে সুরসেন দেশবাসীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক 33। हृष्टो राजा कुमारस्य स्नातः शुचिरलङ्कृतः वाचयित्वा शिशो विप्रैकारयामास जातकम्। অনুবাদ: মহারাজ চিত্রকেতু এই সংবাদ শ্রবণে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং স্নান করে শুচি হয়ে অলঙ্কার ধারণ পূর্বক বেদজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা কুমারের আশীর্বাদ বাণী পাঠ এবং জাতকর্ম সম্পন্ন করিয়েছিলেন। শ্লোক 34। तेभ्यो हिरण्यं रजतं वासांस्याभरणानि च ग्रामान् हयान् गजान् प्रादाद्धेनूनामर्बुदानि षट्। অনুবাদ: রাজা সেই অনুষ্ঠানে যোগদানকারী ব্রাহ্মণদের স্বর্ণ, রজত, বসন, অলঙ্কার, গ্রাম, অশ্ব, হস্তি প্রভৃতি এবং 6 অর্বুদ 60 কোটি গাভী দান করেছিলেন। শ্লোক 35। ववर्षकामान्येषां पर्जन्य इव देहिनां धन्यं यशस्यमायुष्यं कुमारस्य महामनाः। অনুবাদ: মেঘ যেভাবে অকাতরে জল বর্ষণ করে, মহামতি রাজাও সেইভাবে কুমারের যশ, ধন ও আয়ু বৃদ্ধির জন্য সকলকে তাদের অভিলষিত বস্তু দান করেছিলেন। শ্লোক 36। कृच्छलब्धेथ राजर्षे स्तनयेऽनुदिनं पितुः यथा निःस्वस्य कृच्छ्राप्ते धने स्नेहोन्ववर्धत। অনুবাদ: দরিদ্র ব্যক্তির যেমন কষ্টলব্ধ ধনের প্রতি দিন দিন স্নেহবর্ধিত হয়, তেমনি মহারাজ চিত্রকেতু বহু কষ্টে সেই পুত্র লাভ করার ফলে তার প্রতি তার স্নেহ দিন দিন বর্ধিত হতে লাগল। শ্লোক 37। मातुस्त्वतितरां पुत्रे स्नेहो मोहसमुद्भवः कृतद्युते सपत्नीनां प्रजाकामज्वरोऽभवत्। অনুবাদ: পিতার মতো মাতা কৃতদ্যুতিরও পুত্রের প্রতি অত্যধিক স্নেহ ক্রমশ বর্ধিত হয়েছিল। কৃতদ্যুতির সন্তান দর্শন করে তার সপত্নীদেরও পুত্র কামনায় পরিতাপ উপস্থিত হয়েছিল। শ্লোক 38। चित्रकेतुरतिप्रीतिर्यथा दारे प्रजावती न तथान्येषु संयज्ञे बालं लालयतोन्वहम्।
অনুবাদ: পুত্রের লালন পালন করতে করতে পুত্রবতী ভার্যা কৃতদ্যুতির প্রতি চিত্রকেতুর প্রীতি যেমন বর্ধিত হয়েছিল, তেমনি তার অন্যান্য পত্নী যাদের পুত্র ছিল না তাদের প্রতি তার প্রীতি ক্রমশ হ্রাস পেয়েছিল। শ্লোক 39। तः पर्यतप्यनात्मानं गर्हयन्तोऽभ्यसूयया आनपत्येन दुःखेन राज्ञश्चानादरेण च। অনুবাদ: অন্য মহিষীরা পুত্রহীনা হওয়ার ফলে অত্যন্ত অসুখী হয়েছিলেন। রাজা তাদের প্রতি উপেক্ষা করার ফলে তারা ঈর্ষায় নিজেদের ধিক্কার দিতে দিতে অনুতাপ করেছিলেন। শ্লোক 40। धिक्प्रजां स्त्रियं पापां पत्युश्चागृहसम्मतां सुप्रजाभिः सपत्नीभिर्दासीम् इव तिरस्कृताम्। অনুবাদ: পুত্রহীনা স্ত্রীকে তার গৃহে তার পতি অনাদর করে এবং শপথনীরা তাকে দাসীর মতো অসম্মান করে। সেই প্রকার স্ত্রী তার পাপের জন্য সর্বতোভাবে নিন্দনীয়। তাৎপর্য: চাণক্য পণ্ডিত বলেছেন, माता यस्य गृहे नास्ति भार्या चा प्रियवादिनी अरण्यं तेन गन्तव्यं यथारण्यं तथा गृहम्। যে ব্যক্তির গৃহে মাতা নেই এবং যার স্ত্রী মধুর ভাষিণী নয়, তার উচিত বনে চলে যাওয়া, কারণ তার পক্ষে গৃহ এবং বন সমান। তেমনি যে রমণীর পুত্র নেই, যার পতি তাকে অনাদর করে এবং যার শপথনীরা তার প্রতি দাসীর মতো ব্যবহার করে তাকে উপেক্ষা করে, তার পক্ষে গৃহে থাকার থেকে বনে যাওয়াই শ্রেয়। শ্লোক 41। दासीनां को नु सन्ताप स्वामिनः परिचर्यया अभीक्षणं लब्धमानानां दास्या दासीव दुर्भगाः। অনুবাদ: দাসীরাও নিরন্তর স্বামীর পরিচর্যা করে স্বামীর কাছ থেকে সম্মান পায় এবং তাই তাদের কোনো সন্তাপ থাকে না, কিন্তু আমাদের অবস্থা দাসীর ও দাসীর মতো, অতএব আমরা অত্যন্ত দুর্ভাগা। শ্লোক 42। एवं सन्दैह्यमानानां सपत्न्यः पुत्रसम्पदा राज्ञो सम्मतवृत्तीनां विद्वेषो बलवानभूत्। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বলতে লাগলেন, এইভাবে পতির দ্বারা উপেক্ষিত হয়ে এবং কৃতদ্যুতির পুত্র সম্পদ দর্শন করে কৃতদ্যুতির শপথনীরা সর্বক্ষণ ঈর্ষায় দগ্ধ হতে লাগলেন, যা অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল। শ্লোক 43। विद्वेषनष्टमतयः स्त्रियो दारुणचेतसः गरं ददुः कुमाराय दुर्मर्षा नृपतिं प्रति। অনুবাদ: ক্রমশ তাদের বিদ্বেষ বৃদ্ধি পেয়ে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল, অত্যন্ত কঠোর হৃদয় হয়ে এবং তাদের প্রতি রাজার অনাদর সহ্য করতে না পেরে তারা অবশেষে কুমারকে বিষ প্রদান করেছিল। শ্লোক 44। कृतद्युतिरजानन्ति सपत्नीनामघं महत् सुप्त एवेति सञ्चित्य निरीक्ष्य व्यचरत् गृहे। অনুবাদ: তার শপথনীরা যে তার পুত্রকে বিষ প্রদান করেছে, মহারানী কৃতদ্যুতি সেই কথা জানতে পারেননি। তার পুত্রকে গভীর নিদ্রায় মগ্ন বলে মনে করে তিনি গৃহে বিচরণ করছিলেন।
তার পুত্রের যে মৃত্যু হয়েছে সেই কথা তিনি বুঝতে পারেননি। শ্লোক 45। शयानं सुचिरं बालम् उपधार्य मनीषिणी पुत्रमानय मे भद्रे इति धात्रीमचोदयत्। অনুবাদ: পুত্র বহুক্ষণ ধরে নিদ্রিত আছে মনে করে অত্যন্ত বুদ্ধিমতী মহারানী কৃতদ্যুতি ধাত্রীকে আদেশ দিয়েছিলেন, হে ভদ্রে, আমার পুত্রকে আমার কাছে নিয়ে এসো। শ্লোক 46। सा शयानमुपव्रज्य दृष्ट्वा चोत्तारलोचनं प्राणेन्द्रियात्मभिस्त्यक्तं हतास्मित्यपतद्भुवि। অনুবাদ: ধাত্রী শায়িত বালকের কাছে গিয়ে দেখল যে তার চক্ষু ঊর্ধ্বগত হয়ে আছে, তার দেহে জীবনের লক্ষণ নেই এবং তার ইন্দ্রিয়গুলি স্তব্ধ হয়ে গেছে। তখন সে বুঝতে পারে শিশুটির মৃত্যু হয়েছে। তা দেখে হায়, আমার সর্বনাশ হয়েছে, এই বলে আর্তনাদ করে সে ভূমিতে নিপতিত হয়েছিল। শ্লোক 47। तस्यास्तदाकर्ण्यभृशातुरं स्वरम् घ्नत्याः कराभ्यामुर उच्चकैरपि प्रविश्य राज्ञी त्वरयात्मजान्तिकम् ददर्श बालं सहसामृतं सुतम्। অনুবাদ: ধাত্রী অত্যন্ত ব্যাকুলভাবে তার করযুগলের দ্বারা বক্ষে আঘাত করতে করতে উচ্চ স্বরে চিৎকার করছিল। তার সেই চিৎকার শুনে রানী তৎক্ষণাৎ তার পুত্রের কাছে এসে সহসা তাকে মৃত দেখতে পেলেন। শ্লোক 48। पपात भूमौ परिवृद्धया शुचा मुमोह विभ्रष्ट शिरोरुहाम्बरा। অনুবাদ: গভীর শোকে তখন রানীর কেশ এবং বসন বিক্ষিপ্ত হয়েছিল এবং তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছিলেন। শ্লোক 49। ततो नृपान्तः पुरवर्तिनो जना नराश्च नार्यश्च निशम्य रोदनम् आगत्य तुल्यव्यसनाः सुदुःखितास्ताश्च व्यलिकं रुरुदः कृतागसः। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, সেই উচ্চ ক্রন্দন ধ্বনি শ্রবণ করে পুরবাসী স্ত্রী পুরুষ সকলেই সেখানে এসেছিল এবং তাদের মতো দুঃখিত হয়ে ক্রন্দন করতে শুরু করেছিল। বিষ প্রদানকারী রানীরাও তাদের অপরাধ ভালোভাবে জেনে কপটভাবে ক্রন্দন করেছিল। শ্লোক 50-51। श्रुत्वामृतं पुत्रमलक्षितान्तकम् विनष्टदृष्टिप्रपतन् स्खलन् पथि स्नेहानुबन्धैधितया शुचाभृशम् विमूर्छितो नो प्रकृतिर्द्विजैर्वृतः पपात बालस्य सपादमूले मृतस्य विस्त्रस्तशिरोरुहाम्बरः दीर्घं श्वसन् बाष्पकलोपरोधतो निरुद्धकण्ठो न शशाक भाषितुम्। অনুবাদ: রাজা চিত্রকেতু যখন শুনলেন যে অজ্ঞাত কারণে তার পুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি শোকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তার পুত্রের প্রতি গভীর স্নেহের ফলে তিনি শোক জ্বলন্ত অগ্নির মতো বর্ধিত হয়েছিলেন।
তাকে দেখতে গিয়ে তিনি বারবার ভূমিতে স্খলিত এবং পতিত হতে লাগলেন। মন্ত্রী আদি রাজকর্মচারী এবং ব্রাহ্মণদের দ্বারা পরিবৃত হয়ে তিনি বিকীর্ণ কেশ এবং বিক্ষিপ্ত বসনে মৃত বালকের পাদমূলে মূর্ছিত হয়ে পড়লেন। রাজা যখন তার চেতনা ফিরে পেয়েছিলেন তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছিলেন এবং তার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল এবং তিনি কিছুই বলতে সমর্থ হলেন না। শ্লোক 52। पतिं निरीक्षो ऋषुचार्पितं तदा मृतं च बालं सुतमेकसन्ततिम् जनस्य राज्ञी प्रकृतेश्च रुद्रुजं सती दधाना विललापचित्रधा। অনুবাদ: পতিকে নিদারুণ শোকসন্তপ্ত এবং বংশের একমাত্র পুত্রকে মৃত দেখে রানী নানাভাবে বিলাপ করেছিলেন। তা শুনে অন্তঃপুরবাসী আমাত্যবর্গ এবং ব্রাহ্মণদের হৃদয়ের বেদনা বর্ধিত হয়েছিল। শ্লোক 53। स्तनद्वयं कुङ्कुमपङ्कमण्डितं निषिञ्चति साञ्जनबाष्पबिन्दुभिः विकीर्य केशान् विगलस्त्रजःसुतं शुशोच चित्रं कुररीव सुस्वरम्। অনুবাদ: রানীর উন্মুক্ত কেশপাশ থেকে ফুলের মালাগুলি পড়ে গিয়েছিল। তার অশ্রু চোখের কাজল বিগলিত করে তার কুমকুম রঞ্জিত স্তনযুগলকে সিক্ত করেছিল। পুত্র শোকে তার উচ্চ ক্রন্দন কুররি পাখির মধুর স্বরের মতো শোনাচ্ছিল। শ্লোক 54। अहो विधातस्त्वमतीव बालिशो यस्त्वात्मसृष्ट्यप्रतिरूपमीहसे परेऽनुजीवप्यपरस्य यामृतिर्विपर्ययश्चेत्त्वमसि ध्रुवः परः। অনুবাদ: হে বিধাতা, তুমি সৃষ্টির বিষয়ে নিশ্চয় অত্যন্ত অনভিজ্ঞ, কারণ তুমি পিতার জীবিত অবস্থায় পুত্রের মৃত্যুরূপ নিজ সৃষ্টির নিয়মের বিপরীত কার্য করেছ। তুমি যদি এইভাবে বিপরীত আচরণই করতে চাও তাহলে তুমি নিশ্চয়ই তাদের প্রতি কৃপালু নও, তুমি তাদের শত্রু। তাৎপর্য: বদ্ধজীব যখন বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয় তখন সে এইভাবে বিধাতার নিন্দা করে। কখনো কখনো তারা ভগবানকে কুটিল বলে দোষারোপ করে, কারণ তার সৃষ্টিতে কিছু মানুষ সুখী এবং অন্যেরা সুখী নয়। এখানে রানী তার পুত্রের মৃত্যুর জন্য বিধাতাকে দোষী করেছেন। সৃষ্টির নিয়ম অনুসারে পিতার মৃত্যু পুত্রের পূর্বে হওয়ার কথা, কিন্তু সৃষ্টির নিয়ম যদি বিধাতার খামখেয়ালি বশে পরিবর্তিত হয় তাহলে অবশ্যই বিধাতাকে কৃপালু বলে বিবেচনা করা যায় না। পক্ষান্তরে তাকে জীবদের শত্রু বলে বিবেচনা করতে হয়। প্রকৃতপক্ষে জীবেরাই অনভিজ্ঞ, বিধাতা নন। জীব জানে না কিভাবে সকাম কর্মের সূক্ষ্ম নিয়ম কার্য করে এবং প্রকৃতির এই নিয়ম সম্বন্ধে অজ্ঞ হওয়ার ফলে সে মূর্খের মতো ভগবানকে দোষারোপ করে। শ্লোক 55। न हि क्रमश्चेद् इह मृत्युजन्मनोः शरीरिणामस्तु तदात्मकर्मभिः यः स्नेहपाशो निजसर्गवृद्धये स्वयं कृतस्ते तमिमं विवृश्चसि। অনুবাদ: হে ভগবান, তুমি বলতে পারো যে পুত্র জীবিত থাকতেই পিতার মৃত্যু হবে এবং পিতা জীবিত থাকতেই পুত্রের জন্ম হবে। এই রকম কোনো নিয়ম নেই,
কারণ সকলেরই কর্ম অনুসারে জন্ম মৃত্যু হয়। কিন্তু কর্ম যদি এতই প্রবল হয় যে জন্ম এবং মৃত্যু তার উপর নির্ভর করে, তাহলে নিয়ন্তা বা ভগবানের কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি বলো যে নিয়ন্তার প্রয়োজন রয়েছে, কারণ জড়া প্রকৃতির নিজে থেকে সক্রিয় হওয়ার ক্ষমতা নেই, তার উত্তরে তাহলে বলা যায় যে তুমি যে স্নেহের বন্ধন সৃষ্টি করেছ তা তুমি কর্মের দ্বারা ছিন্ন করো, এবং তাহলে স্নেহের ফলে এই প্রকার দুঃখ দর্শন করে কেউই আর সন্তানদের প্রতি স্নেহ করবে না। পক্ষান্তরে তারা তাদের সন্তানদের নিষ্ঠুরভাবে অবহেলা করবে। যে স্নেহের বশে পিতামাতা তাদের সন্তানদের প্রতিপালন করতে বাধ্য হয়, যেহেতু তুমি সেই স্নেহের বন্ধন ছিন্ন করেছ, তাই তুমি অনভিজ্ঞ এবং নির্বোধ। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। যিনি কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছেন তিনি কর্মফলের দ্বারা প্রভাবিত হন না। এই শ্লোকে কর্মমীমাংসা দর্শনের ভিত্তিতে কর্মের উপর জোর দেওয়া হয়েছে। কর্মমীমাংসা দর্শনে বলা হয় যে মানুষকে কর্ম অনুসারে আচরণ করতে হয় এবং ঈশ্বর কর্মের ফল প্রদান করতে বাধ্য। কর্মের সূক্ষ্ম নিয়ম যা ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয় তা সাধারণ বদ্ধ জীবেরা বুঝতে পারে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যখন তাকে জানতে পারেন এবং তিনি যে কিভাবে তাঁর সূক্ষ্ম নিয়মের দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন তা বুঝতে পারেন, তৎক্ষণাৎ তিনি তাঁর কৃপায় মুক্ত হন। সেটিই ব্রহ্মসংহিতার বাণী, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। তাই সর্বান্তকরণে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা উচিত এবং ভগবানের পরম ইচ্ছার কাছে সবকিছু সমর্পণ করা উচিত। তাহলে মানুষ এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হতে পারবে। শ্লোক 56। त्वं तात नार्हसि च मां कृपणामनाथां त्यक्तुं विचक्ष्व पितरं तव शोकतप्तम् अञ्जस्तरेम भवता प्रजदुस्तरं यद् ध्वान्तं न याह्य करुणेन यमेन दूरम्। অনুবাদ: হে বৎস, আমি অসহায় এবং অত্যন্ত কাতরা। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তোমার শোক সন্তপ্ত পিতাকে দেখো। আমরা অসহায়, কারণ পুত্র না থাকলে আমাদের ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই অন্ধকার নরক থেকে উদ্ধারের তুমিই একমাত্র ভরসা। তাই তুমি নির্দয় যমের সঙ্গে আর অধিক দূরে যেও না। তাৎপর্য: বৈদিক নির্দেশ অনুসারে পত্নীর পানি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান লাভ করা, যে যমরাজের কবল থেকে উদ্ধার করতে পারে। পিতৃপুরুষের পিণ্ডদান করার জন্য যদি পুত্র না থাকে, তাহলে তাকে যমালয়ে যন্ত্রণা ভোগ করতে হয়। রাজা চিত্রকেতু এই মনে করে অত্যন্ত শোকার্ত হয়েছিলেন যে যেহেতু তার পুত্র যমরাজের সঙ্গে চলে যাচ্ছে, তাই তাকে আবার যন্ত্রণা ভোগ করতে হবে। এই সমস্ত সূক্ষ্ম নিয়মগুলি কর্মীদের জন্য। কেউ যখন ভগবানের ভক্ত হন, তখন আর তাকে কর্মের নিয়ন্ত্রণাধীন হতে হয় না। শ্লোক 57। उत्तिष्ठता तत इमे शिशवो वयस्यास्त्वामा भयन्ति नृपनन्दन संह्यर्तुम् सुप्तश्चिरं ह्यशनया च भवान् परीतो भुङ्क्ष्वस्तनं पिब शुचो हरनस्वकानाम्। অনুবাদ: হে প্রিয় পুত্র, তুমি অনেকক্ষণ ঘুমিয়েছ, এখন ওঠো। তোমার খেলার সাথীরা তোমাকে খেলতে ডাকছে। তুমি নিশ্চয়ই অত্যন্ত ক্ষুধার্ত। উঠে স্তনপান করো এবং আমাদের শোক দূর করো। শ্লোক 58। नाहं तनुज ददृशे हतमङ्गलाते मुग्धस्मितं मुदितवीक्षणमाननाब्जम् किं वा गतोऽस्य पुनरन्वयमन्यलोकं
नीतो घृणेन न शृणोमि कलागिरस्ते। অনুবাদ: হে প্রিয় পুত্র, আমি অবশ্যই অত্যন্ত দুর্ভাগা, কারণ আমি আর তোমার সুন্দর মুখমণ্ডলে মধুর মৃদুহাস্য দর্শন করতে পারবো না। তাহলে কি তোমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না? হে প্রিয় পুত্র, আমি আর তোমার অস্ফুট মধুর বাক্য শুনতে পাবো না। শ্লোক 59। श्रीशुक उवाच विलपन्त्यामृतं पुत्रम् इति चित्रविलापनैः चित्रकेतुर्भृशं तप्तो मुक्तकण्ठोरुरोदः। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে মৃত পুত্রের জন্য বিলাপকারিণী পত্নীর সঙ্গে রাজা চিত্রকেতু অতি উচ্চস্বরে রোদন করতে লাগলেন। শ্লোক 60। तयोर्विलपतोः सर्वे दम्पत्योस्तदनुव्रताः रुरुदुः स्मन्नरा नार्यः सर्वमासिदचेतनम्। অনুবাদ: এইভাবে রাজা ও রানী ক্রন্দন করতে থাকলে তাদের অনুগত নরনারী সকলেই রোদন করেছিল। এই আকস্মিক দুর্ঘটনায় সমস্ত নগরবাসী শোকে অচেতন প্রায় হয়েছিল। শ্লোক 61। एवं कश्मलमापन्नं नष्टं संज्ञमनायकं ज्ञात्वाङ्गिरानामऋषिर्राजगामस नारदः। অনুবাদ: মহর্ষি অঙ্গিরা যখন জানতে পারলেন যে রাজা শোকসাগরে নিমজ্জিত হয়ে মৃতপ্রায় হয়েছেন, তখন তিনি নারদ মুনি সহ সেখানে গিয়েছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের মহারাজ চিত্রকেতুর শোক নামক 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।